প্রায় 18 কোটি দেশের মানুষ আমরা এখানে। এই 18 কোটি লোকের আইন শৃঙ্খলা রক্ষা করা যে কি কষ্ট, আপনারা তো এখানে নিজেরাই বুঝতে পারছেন যে আপনারা নিজেরা অর্গানাইজ হইতে কী রকম সমস্যা। এটা অনেক সময় আপনারা বলেন যে আইন শৃঙ্খলার পরিস্থিতি এইরকম, মানে আপনারা যদি সবাই সহযোগিতা করেন তবে কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতিটা উন্নতি হয়। আমার ওই ভাই গেল কোন এই যে আসুন, এই ভাই তো একটু আপনাকে অর্গানাইজ করে দিল, অর্গানাইজ হয় আপনারা কিন্তু মোটামুটিভাবে সবাই অর্গানাইজ হয়েছে। সব কিছুর ক্ষেত্রে নিজেরা যদি একটু ধৈর্য ধরি এবং নিজেরা যদি একটু ডিসিপ্লিনভাবে কাজ করি তবে কিন্তু সব কিছু কিন্তু একটু সহজ। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা নিজেরাও করবেন এবং অন্যদেরও ঠিকভাবে চলা এবং রাস্তাঘাট পাঠঘাট হওয়া। আমি এখানে কিন্তু আপনাকেও আমার সাথেও ছিল, কিন্তু একজনও কিন্তু কেউ বলে নাই যে বাড়তি ভাড়ার কথা। বাড়তি ভাড়া কেউ নেয় নাই। তো অনেকে বলছে যে টিকিট পাচ্ছে না এখনও, যেহেতু বাস যেটা আসছে ওটা এখন ফিরে আসে নাই, এই জন্য এরা টিকিট পাচ্ছে না, কিন্তু বাড়তি ভাড়ার কথা কেউ বলে নাই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। একই টিকের অধিক এটাও কিন্তু আমি পাই নাই। যদি আপনারা পান আমাদের কাছে ধরা যান, এখানে মালিক সমিতির লোক আছে, লোক আছে, তারপরে আমাদের সিউ সাহেব আছে, তারপরে যে পুলিশের ডিসি সাহেব আছে, এদের আপনারা বলে দেন, তাদের ক্ষেত্রে আমরা অ্যাকশন নিই। স্যার এই জায়গাগুলো কত নেবে? এর বাইরে যদি একটু বলি যে গত 3 তারিখে কিন্তু স্যার আমরা জানি যে ঢাকা এবং রাজশাহী মিলিয়ে প্রায় 40 জনের মানে করোনার যে নমুনা পরীক্ষা করা হচ্ছে সেখানে 9 জনের ধরা পড়েছে। কিন্তু যেহেতু এখানে প্রচুর মানুষের সমাগম ঘটছে, এই বিষয়ে কিন্তু স্যার আপনাদের পক্ষ থেকে তেমন কোনো সতর্কীকরণ বার্তা না, এটা ক্ষেত্রে হয়তো ইয়ে থেকে সতর্কীকরণ বার্তা দিয়ে বাট ওরকম কোনো মেজর ধরনের কোনো করোনার প্রকোপ নাই। তো এখন হয়তো অনেক সময় সর্দি কাশিতে 2-1টা হচ্ছে, আমি অস্বীকার করব না, বাট ওরকম কোনো বড় ধরনের কোনো যানজটের কি অবস্থা স্যার সেটা একটু বলেন, সেটা নিরসনের কি অবস্থা এবং এবার প্রপার ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, পর্যাপ্ত নেওয়া হয়েছে। তারপরেও ধরেন যে যেহেতু বৃষ্টি বাদলের সময় এইভাবে একটু কিন্তু যানজট হয় আমাদের দেশে, যেহেতু কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে, তো এই বৃষ্টি ইটে একটু কমে গেলে আমার মনে হয় না কোথাও কোনো অসুবিধা হবে। রাস্তাঘাট কিন্তু মোটামুটি ভালোই আছে। স্যার আমরা বিভিন্ন সময় দেখেছি যে এরকম যাত্রীদের চাপ থাকলে দূরে কৃত্রিম সংকট তৈরি করা হয় বাস আটকে রেখে। এবারও কিন্তু যাত্রীদের সংকট তৈরি হয়েছে এবং এইটার সমাধান এইটা যেন না করতে পারে এই জন্য আমরা সজাগ আছি। এবং যেহেতু আপনি এই আমার আগেই বলে দিলেন, এই জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ। এই জন্য আমি আরও বেশি সজাগ হলাম। মানুষ টিকিট পাচ্ছে না সত্যি, এই জন্য যেহেতু হয় কি সবাই ওই যেমন ধরেন যে কোরবানির হাটেও আজকে আগামীকালকে কিন্তু গরু কিন্তু আজ তৈরি আসছে অনেক আগে, কিন্তু আপনারও ওই সবাই আগে খালি দেখা যায়, যেহেতু বাড়িতে রাখতে ঝামেলা। তা আমাদেরও তো ওই টিকিটের চাপটা পড়তেছে 2 দিনে, আজকে আর কালকে, এই জন্য তো একটু হবেই। আপনার বাস ভরার সাথে সাথে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করবেন যে গাড়ি আসার পথে যে গাড়িগুলো প্যাসেঞ্জার নামায় চলে আসবে, আসার পথে বিভিন্ন জায়গায় বাইপাইল বলেন, চন্দ্রা বলেন, বিভিন্ন জায়গায় যানজটের কারণে শোনেন, এখানে হলো কি অন্যান্য যানজটের কারণে গাড়িগুলি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার হলো 2টা। ঈদুল ফিতরের সময় যাওয়ার পথে পড়ে, আর ঈদুল আজহার সময় যাওয়ার পথে এবং আসার পথে হয়, যেহেতু গরুর গাড়িও তো আসতেছে, এই জন্য রাস্তাটা পুরো আগের মতো থাকে না। তবু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি ওই কোনো ধরনের সমস্যা হবে না। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা পুরোভাবে তারা প্রস্তুত আছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে।